হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে গোলা রুটি, কিন্তু একটু অন্যভাবে। তো চলো দেখে নিই প্রথমে কী কী লাগছে। তো আমি এখানে আদা নিয়ে নিয়েছি। এবার এটাকে ছাড়িয়ে কেটে নেবো যতটা লাগবে, আর আদাটা কাটবো একদম ছোট্ট ছোট্ট করে। তো এখানে আমার আদা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নেবো। আমি এখানে 5-6টা রুটি করেছিলাম, যার কারণে আমি সেই মাপে কেটে নিয়েছিলাম। তোমরা যতটা বানাবে সেই অনুযায়ী কেটে নিও। এখানে আমার আদা কাটা হয়ে গেছে। এবার আমি রসুনটা কেটে নেব, প্রথমে ছাড়িয়ে তারপর ছোট ছোট করে যেরকম আদা কেটেছি সেইভাবে আমি রসুনটা কেটে নেব। রসুন কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাটা কেটে নেব। এবার আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আগে ভালো করে ছাড়িয়ে তারপর যতটা লাগবে সেই ছোট ছোট করেই কেটে নেব। তো এখানে আমি সব কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কাটা আছে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এরপর ব্যাটারটা বানিয়ে নিই। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে ময়দা। তাতে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম জল। এরপরে এটাকে ফেটিয়ে নিতে হবে। কিছুটা আমি আগে ভালোভাবে গুলে নিই। কেউ চাইলে এরকম গুলে, যদি কেউ চায় যে নিরামিষ করবে, পেঁয়াজ রসুন দেবে না, তাহলে সে এইভাবেও জাস্ট নর্মাল এমনি তাওয়াতেও সেঁকে নিয়ে এটা করতে পারে, অসুবিধা নেই। তো আমি বেশ ভালো করে এই জায়গাটায় গুলে নেবো, যাতে কোনো ডেলা ডেলা ভাবটা বা লাম্প কিছু না থাকে। তা একদম যখন একদম গোলা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, সব এক এক করে যাবে। এবার দিয়ে দিলাম রসুন কুচি। এরপর দিয়ে দেবো হচ্ছে কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা।
এবার দিয়ে খুব ভালো করে আবারও গুলে নিতে হবে। এখানে আমার গোলা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কড়াটা একটু গরম করে তাতে খুব সামান্য তেল দেব এবং তেল দিয়ে কড়াটার গায়ে একটুখানি খুব ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে রুটিগুলো দিলে আটকে না যায়। তো আমি এখানে খুব ভালো করে যেটুকানি আর কি রুটি হবে সেই জায়গাটা আমি পুরো এরকম মাখিয়ে নিলাম। এরপর আমি ব্যাটারটার কিছুটা পোর্শন কড়াতে আগে ঢেলে নেব। তারপর একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে এটাকে একটা গোল আকারে করে নেব, একদম রুটির মতো একটু গোল হবে। এবারে এক পিঠ হয়ে গেলে আমি পরের পিঠটা আবার উল্টে দেবো এবং হালকা আর একটু তেল দিয়ে দিতে হবে। আমি এখানে উল্টে নিয়েছি। এরপর দুটো পিঠ খুব ভালো একটু লাল মানে সামান্য একটু লাল হলেই আমরা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে হালকা হালকা লাল হয়ে গেছে। এরমভাবেই আমি বাদবাকি যেগুলো আছে সেগুলো করে নিই। তো এখানে আমি এইভাবেই গোলা রুটি করেছি। তো আমার তো গোলা রুটি কমপ্লিট। এবার এটা গরম গরম কেচাপের সাথে সার্ভ করলে খুব ভালো লাগবে। আর এটাই যদি কেউ নিরামিষ করে তাহলে পেঁয়াজ আর রসুন ছাড়াও সে করতেই পারে। তো তোমরা বাড়িতে ট্রাই করো এবং জানিও কমেন্টসে কেমন হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।